শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর খামখেয়ালি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগটি সকাল সকালে শুরু করেছি, তার কারণ মেয়ের হচ্ছে মর্নিং স্কুল। মেয়ে এই যে রেডি হয়ে ড্রেস পরে এই যে খাচ্ছে, এবার স্কুল চলে যাবে। আর এই দেখো স্কুলও চলে যাচ্ছে ও। এবার আমাদের এখানে মেঘটি না আজকে প্রচণ্ড ধরেছে। যাই হোক, মেয়ে স্কুল যাক, আমি এখনও চাটা খাইনি। এবার চাটা খেয়ে সংসারের কাজকর্মগুলো সেরে নিই, কেন বৃষ্টি পড়লে আবার একটুখানি কাজ করতে অসুবিধায় হয়। বাইরেতেও তো কলতলাতেও তো অনেক কিছু কাজ করতে হয়, সেই জন্য। বেলার দিকে দেখি একটি দাদা ফুল ঝাড়ু আর কিছু পাখি বিক্রি করতে এসেছে। তাই একটা ঝাড়ুটি দেখে আমি ডাকলাম দাদাটিকে। তো মা আর আমি দুজনে মিলে দেখছি, মা বলল বাঁধনটি যেন খুব একটি ভালো নয়। ওই জন্য বললাম ঠিক আছে থাক, আর নেবো না। আর আমাদের এখানে আজকে সকাল থেকে মেঘটি ধরে ধরে আছে। আজ আবার জানো তো আমার মা আসছে, হঠাৎ করেই আসছে। তাই ভাবছি, তবে মায়ের আসতে এখনও দেরি আছে, বেলা 1টার সময় মা আসবে। যদি আবার বৃষ্টি টিষ্টি শুরু হয়। এই দেখো বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর আমাদের বৃষ্টি পড়লে যিশুকে একটু বাইরে বার করে দিই, প্রকৃতির জলে একটুখানি ভিজুক, একটু চানটি ভালো করে করুক। ঘরের মধ্যে তো সেইভাবে করানো হয় না, তাই বৃষ্টি বেলার দিকে হলে আমি ওকে নামিয়ে দিই। আর বৃষ্টির এরকম ওয়েদার দেখে ভাবছি একটু খিচুড়িই করে দিই, কেননা এরকম বৃষ্টি যখন শুরু হলো, এখন 10:30 এরকম মতো বাজে। এবার আমি করব খিচুড়ি রান্না। তাই খিচুড়ি করতে যে একটু ভাবলাম মটরশুঁটি বার করি, ফ্রিজের মধ্যে রেখে দিই মটরশুঁটি। তো বার করতে যে দেখছি বরফ পড়ে এই কাণ্ড। যখনই দরকার পড়ে নিতে যাই আর তখনই দেখি এরকম কাণ্ড। তাই আজ বর ছিল বাড়িতে, তাই ছিনি হাতুড়ি দিয়ে ভেঙে ভেঙে বরফগুলোকে বার করলো, তারপর আমাকে টিফিন বক্সটা দিল খিচুড়ি করার জন্য। মায়েরও আসার টাইম হয়ে গেল, 1টার মতো বাজছে। তবে মেঘটি এখন পুরো পরিষ্কার হয়ে গেছে। নিশ্চয়ই রাস্তাতেও বৃষ্টি পায়নি বলছে, সেরকম অসুবিধা কিছু হবে না। তাই সকাল সকাল রান্নাটি করে নেবো ভাবলাম, কিন্তু বেলা 1টার মতন বাজতে যাচ্ছে। আর মেয়ে এদিকে দেখো বরফগুলি কেমন কুড়োচ্ছে। এই দেখো বলতে বলতে মাও চলে এলো। মা আসছে দুর্গাপুর থেকে, অনেকটি রাস্তা, কোন সকালে বেরিয়েছে। এই যে টোটো রাস্তার কাছে এসে দাঁড়িয়ে গেল, আমাদের ঘরের সামনেটা থেকে একটু সরে গেল। এই যে মায়ের ব্যাগগুলো একটু আনতে যাচ্ছি, টোটোকে টাকা দিয়ে দিক, তারপরে বাড়ি আসুক। কোন সকালে বেরিয়েছে, এবার চান টান করুক, একটু খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে বিকেলেই ভাবছি দেখা করব। তারপর মা এসেছে, মা একটুখানি এবার মায়ের সাথে একটু কথা টথা বলি। তারপরে বেলাও হয়ে গেছে, একটু খাওয়া দাওয়াও করব। মাও একটু হয়তো চান টান করবে, কোন সকালে বেরিয়েছে। আর বৃষ্টিটি পড়ে ওয়েদারটি খুব ঠান্ডা হয়ে গেল। তবে রাস্তাঘাটগুলো শুকনো শুকনো টাইপই হয়ে গেল, যেহেতু কদিন ধরে বৃষ্টি হয়নি। কিন্তু যেখানটি মাটি এই যে ভিজে ভিজে, কিন্তু রাস্তাগুলি শুকিয়ে গেছে। এই দেখো বিকেলবেলা আমরা তো কেউ চা খাই না, তাই মা এসেছে, মাকে একটুখানি চা করে দিলাম। মা বসে বসে চাই খাচ্ছে এখন। আর মা এসেছে কি কারণে জানো তো? আমরা যাব একটু গঙ্গা চান করতে, তাই মাকে ডেকে পাঠালাম। এই দেখো এইদিকে বানাচ্ছি লিটি, যেহেতু কালকে যাব, তাই রাত্রেবেলা আজকে একটুখানি লিটি করে নিয়ে যাচ্ছি, কাল সকালে ট্রেনে খাবো বলে। তবে মা ময়দাটি মেখে দিল, আমি পুরটি করে নিলাম। তবে লিটি অনেকে সেকেও করে, আমি কিন্তু ছাঁকা তেলে ভেজেই করি। আর এগুলো নিয়ে যাব বলেই করছি। আর এদিকেও রাতও হয়ে গেল, বিকেল থেকে সন্ধ্যের থেকে এগুলো করছি, সব রেডি করছি আর করছি, একটু দেরিও হয়। সন্ধেবেলায় কিনে নিয়ে এলো চপ মুড়ি খাওয়ার জন্য, তো এগুলো দুটো করে ভেজে খেলাম। দিয়ে মুড়ি খাওয়া আর হলো না, তাই মা বললো চপগুলোকে একটুখানি গরম করে নে, রাত্রেবেলা আর কিছু করতে হয় না, একটু মুড়িই খেয়ে নেবো। আর আমার বরের জন্য করে দিয়েছি রুটি, সেটি আমি বিকেলবেলাতেই করে দিয়েছি। আর এদিকে দেখো পুরগুলি রেডি করে, ময়দাটি রেডি করে, এই যে চপটি গরম করব বলে পাশেই রেখেছি। আর আমরা কোথায় গঙ্গা চান করতে যাচ্ছি, কি করছি, সেটি তোমাদের এর পরের ভিডিওতে দেখাবো। আজকে তাহলে ভিডিওটি এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম মা দেখছে আর বলছে এগুলো বেশ ভালোই হয়েছে।
ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। আবার পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। কোথায় গঙ্গা চান করতে যাচ্ছি সেইটি তোমাদের দেখাবো।